এনবিআর বিলুপ্ত করে আলাদা দুই সংস্থা করার অধ্যাদেশে ক্ষুব্ধ আয়কর এবং ভ্যাট ও কাস্টমস কর্মকর্তারা 3 দিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছে। আর সরকার বলছে স্বার্থের সংঘাত এড়িয়ে রাজস্ব আয় বাড়াতেই এই উদ্যোগ। অর্থ উপদেষ্টাও দাবি করলেন এর ফলে রাজস্ব আহরণে নেতিবাচক প্রভাব পড়বে না। 53 বছর পর জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর ভাগ হলো দুই ভাগে। করা হয়েছে দুটি বিভাগ, রাজস্ব নীতি আর রাজস্ব ব্যবস্থাপনা। বিষয়টি নিয়ে আগে থেকেই আপত্তি ছিল বিসিএস কর এবং কাস্টমস কর্মকর্তাদের। তবে তাদের মতামত উপেক্ষা করেই সরকার সোমবার মধ্যরাতে জারি করে অধ্যাদেশ। পরদিনেই আবারও আন্দোলনের মাঠে দুই বিসিএস ক্যাডাররা বলছেন এনবিআর সংস্কার কমিশনের মতামত উপেক্ষা করেই জারি করা হয় এই অধ্যাদেশ। তাছাড়া দুই বিভাগের প্রশাসনিক পদগুলোতে কেবল সংশ্লিষ্ট কর ও কাস্টমস ক্যাডারদের কর্মকর্তাদেরই রাখার পক্ষে তারা, কিন্তু অধ্যাদেশে তাদের পাশাপাশি প্রশাসন ক্যাডার কর্মকর্তাদেরও রাখা হয়েছে, যা নিয়ে তাদের আপত্তি। তাই আন্দোলনের হুমকি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। যে ফরম্যাটে অধ্যাদেশটি জারি হয়েছে সেখানে কাস্টমস এবং ট্যাক্সের সার্ভিসের যত আছে সার্ভিসের সাথে আপনারা জানেন যেটা সারা দেশের প্রতিনিধিত্ব করে এখানে জমায়েত হয়েছে, তাদের কারোরই চাওয়া বা ইচ্ছার প্রতিফলন যাতে কিনা দেশের রাজস্ব কাঠামো কি মজবুত ভিত্তি তৈরি হয় তার প্রতিফলন ঘটেনি বলে একমত হয়েছে। আমরা এই জন্য মনে করি এই অধ্যাদেশ ফেরত এনে বাতিল করে প্রয়োজনীয় সকল সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে এই নিরীক্ষার মাধ্যমে এই সংস্কার কার্যক্রমটি সম্পন্ন করা হোক। আগামী 14ই মে বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আগামী 15ই মে বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত এবং আগামী 17ই মে শনিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারী কলম বিরতি পালন করবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট এবং রপ্তানি এই 3টা কার্যক্রম চালু থাকবে, বাকি সকল কার্যক্রম এই কলম বিরতির আওতায় বন্ধ থাকবে। এ আন্দোলনের মধ্যেই এনবিআর পুনর্গঠনের ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বলা হচ্ছে একই সংস্থা করনীতি প্রণয়ন এবং সেই নীতির বাস্তবায়ন করবে, এ অবস্থান সাংঘর্ষিক। কর নির্ধারকরা কর আদায়ে যুক্ত থাকবেন না বলে গোপন সমঝোতা বা অনিয়মের আশঙ্কাও কমে যাবে। তাই এনবিআর পুনর্গঠন। অর্থ উপদেষ্টাও দাবি করলেন এর ফলে রাজস্ব আদায়ও বাড়বে। এনবিআরটা যেভাবে আছে তাদের টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। তবে সংরক্ষিত আছে পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন। অর্থাৎ এনবিআরে আপনার চিন্তা করা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ থেকে সরকার ঋণ নিচ্ছে। এই ঋণ নেয়ার অন্যতম শর্ত ছিল এনবিআরের এই বিভাজন। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।